এত কিছুর পর আবার ও বাড়িতে গিয়ে শিরিনকে বলতেই পারে না যে ও পুবলুকে এখানে নিয়ে আসবে। এই অবস্থায় মায়ের থেকে সন্তানকে ও নাকি কেড়ে নেবে, ভাবো। আমরা কেউ জানিই না অনুজ নাকি ওকে বলেছে পুবলুকে মানুষ করতে। যখন বলেছে তখন তো আমরা তোমরা কেউই ছিলাম না, কোনো সাক্ষী নেই। আজ অনুজের অবর্তমানে ও যদি বলে অনুজ ওকে বলেছে। ছাড়ো না মা, ওনারা আমাদের বাড়িতে এসেছেন, এখন আর এইসব যাকে তোমরা কি এর মধ্যে ফিরে যাবে? হ্যাঁ, কি করতে থাকবো, কার জন্য থাকবো, কি আছে এখানে আমাদের? আমাদের যা কিছু ছিল সব তো শেষ হয়ে গেল। ওই পিকলুর জিনিসপত্র গোছগাছ করতে যেটুকুনি সময় লাগে, 3-2 মধ্যেই চলে যাও। বাড়িতে জানানো হয়েছে? হ্যাঁ, জানাতে বাধ্য হলাম। এত বড় একটা ঘটনা না জানিয়ে কি করে পারতাম? কতদিন লুকিয়ে রাখতাম? এই মেয়েটা এত বড় ক্ষতি করে দিল আমাদের, একেবারে সর্বশান্ত করে দিল। এখানে আসার আগে বারবার বলেছিলাম মেজদা, এই কথাগুলো আমরা আলোচনা করব না। আপনার বিশ্বাস আপনার কাছে থাক, কিন্তু সেই বিশ্বাসে যে সবাই সহমত হবে তা নাও হতে পারে। যেমন আমি মানছি না মেজদা আপনার এই বিশ্বাসের কথা, কারণ আমি বিশ্বাস করি গুড্ডি যতদিন চেষ্টা করেছে অনুজের ভালো করার চেষ্টা করেছে। ও কোনোদিনও ওর কোনো ক্ষতি করতে পারে না মেজদা। কেন বলছেন? কেন বলছি সেটা তুমি বুঝতে পারবে না, কারণ তোমার কিছু যায়নি, গেছে আমার। আমি শুধুমাত্র ওই জ্বর আর কার্ডিয়াক অ্যারেস্টের কথা বলছি না। আমি বারবার বলছি যে তিল তিল করে এতদিন ধরে যে ক্ষতিটা ও আমার ছেলের করেছে সেটার কথা বলছি। যবে থেকে ওর জীবনে ঢুকেছে তবে থেকে ওকে ওকে মানসিক অশান্তির মধ্যে রেখেছে। একটা দিন ওকে শান্তি পেতে দেয়নি। ওর জীবনে ঢুকে এসছে, শান্তি করে ওর সংসার করতে দেয়নি, তিল তিল করে শেষ করে দিয়েছে ওকে। বলেছেন তো মেজদা, বারবার এই কথাগুলো বলেছেন। যুধাজিতের সামনে বললো যে ওর খুব ভালো লাগবে, তেমন তো নয়। হাজার হোক, ও গুড্ডিকে বিয়ে করেছে, ওরা স্বামী স্ত্রী। সেটা বোধহয় আর বেশি দিন থাকবে না। মানে কেয়া, তোমাদের জানানো হয়নি আসলে। গুড্ডি পরিষ্কার বলে দিয়েছে আমাদের যে ও আর জিতের সঙ্গে থাকবে না। ও অনুজকেই মন প্রাণ সব দিয়েছিল। এতদিন সামাজিকতায় পুরো বিষয়টা আটকে ছিল। এখন অনুজ যখন আর বেঁচেই নেই, তখন কোনো কিছুতেই আর কিছু আটকাচ্ছে না আসলে। ও অনুজের স্মৃতি নিয়েই বাকি জীবনটা কাটাবে। আসলে খুব ডেসপারেট মেয়ে তো গুড্ডি, নির্লজ্জ, বেহায়া। এসব কথা বলেছে আর তোমরা সব মুখ বুঝে শুনেছো। দেখো, এখন ও যদি বলে ও আমার সঙ্গে আর থাকবে না, আমার তো কিছু করার নেই। আমি তো ওকে জোর করে আমার কাছে রাখতে পারবো না, বা আমিও জোর করে ওর সঙ্গে থাকতে পারবো না। কিন্তু ও যদি এটা ভেবে থাকে যে আমি ওকে ডিভোর্স দিয়ে ওর যাবতীয় দায়িত্ব থেকে মুক্তি দিয়ে দেবো, সেটাও ভুল। আমি তো আমার জীবনের অনেকটা টাইম ওর পেছনে ইনভেস্ট করেছি। আমি সবসময় ওর পাশে থেকেছি। যখন অনুজ চলে গেল তখন আমি ওকে প্রোটেক্ট করেছি তোমাদেরই কথা থেকে। এরপরেও যদি ও এই কথা বলে, তাহলে আমি একটাই কথা বলবো যে ওকেও বুঝতে হবে সব মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করা যায় না। কি ব্যাপার তোমরা? কতক্ষণ? এই তো কিছুক্ষণ হলো এসেছি। তুই ছিলি বাড়িতে? আর কোথায় যাব? এই মুহূর্তে অফিসের কাজ নেই, বাড়িতেই আছি।
কাজে যেতে দিচ্ছে না সেটা বলো, অফিস থেকে তোমাকে সাসপেন্ড করে দিয়েছে। হ্যাঁ, সবাই সবটা জানে। তদন্ত না হওয়া পর্যন্ত কাজ করতে দিচ্ছে না, তাই তদন্ত শেষ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। তদন্ত শেষ হলে তোমার কাজটা থাকবে কিনা সন্দেহ। সেটা হলেই হয়তো তুমি সব থেকে বেশি খুশি হবে, কিন্তু বাস্তব কথা হচ্ছে তদন্ত এখনো পর্যন্ত শেষ হয়নি। তদন্ত না শেষ হওয়া পর্যন্ত কিছু জানা যাচ্ছে না। আমি মন থেকে জানি আমি কোনো অন্যায় করিনি, শুধু আমি নই, আমরা কেউই কোনো অন্যায় করিনি, কেউ কোনো ভুল কাজ করিনি। তাই তদন্ত যদি নিরপেক্ষ হয়, তার ফলাফল কি হবে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। যাই হোক, তোমরা এসেছো, তোমরা যে এই বাড়িতে আসবে বলোনি তো ছোট মা? না মা, হ্যাঁ ঠিকই, ফোন করা হয়নি তোকে। ওকে ফোন করে আসতে হবে নাকি? ওর কাছে এসেছি। আমার কাছে আসোনি ঠিকই, কিন্তু আমার বাড়িতে তো এসেছো। আমার বাড়িতে এলে কি আমাকে ফোন করে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই? ফোন করে আসা কি উচিত নয়? তোমরা তো এত সভ্য মানুষ, সারাক্ষণ ধরে খালি সভ্যতার কথা বলো, ভদ্রতার কথা বলো, এটুকু ভুলে যাও কেন? তুমি এতক্ষণ ওর কথা বলছিলে না? খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। তোমাকেও কিন্তু অপমান করতে ছাড়লো না। অনেক অপমান সহ্য করেছে বলেই হয়তো এখন রুখে দাঁড়িয়েছে মেজদা। আর এ কথা তো সত্যি, মানে ঠিকই বলেছে ও। ওর বাড়িতে আসতে গেলে তো সত্যি আমাদের ওর কাছ থেকে একটা অনুমতি নিয়ে আসা উচিত ছিল। তুমি নিশ্চয়ই বিশ্বাস করবে ছোট মা, আমি এই কথাগুলো তোমাকে বলিনি। তাহলে কাকে বলেছো? আমাকে? দেখো কুট্টি, আমরা যে কদিন এ বাড়িতে আছি ওনারা তো আসবেনি, তাই না? আমি কারোর আশায় কোনো বাধা দিইনি, আমি শুধু বলতে চেয়েছি ভদ্রতার খাতিরে আমাকে ফোন করে আসা উচিত ছিল, আমার অনুমতি নিয়ে বাড়িতে আসা উচিত ছিল। আমি যতবার তোমাদের বাড়িতে গেছি নিতান্ত প্রয়োজনেই গেছি, দূর দূর করে আমাকে তাড়িয়ে দিয়েছ। আমি যদি সেই একই রকম অপমানটা করি সেটা কি খুব সম্মানজনক হবে আঙ্কেল? আমি সেটা করতে পারবো না, কারণ আমার বাবুজি, আমার মা তোমাদের পরিবারের মতো হয়তো অতটা শিক্ষিত ছিল না, কিন্তু আমাকে কোনো কুশিক্ষা দেয়নি। তোমরা অনেক শিক্ষিত, কিন্তু সব কুশিক্ষা পেয়েছ। তোমরা জানোই না মানুষের সঙ্গে ঠিক কেমন ব্যবহার করতে হয়। এত বড় বড় কথা শোনাচ্ছ, কি ব্যাপার? এটা হালে দেখছি, আমার মাকেও তো বলে। আমার মাকে তো দিনরাত অপমান করছে। তোমার মা যে আমাকে ফুলের মালা দিয়ে বরণ করে রেখেছে এমনটা তো নয়। অপমান করলে তো অপমান ফেরত পেতেই হবে, কোনো না কোনো সময় তো অপমানটা ফেরত পেতেই হবে। সেটা বোঝানোর জন্যই আমি অপমান করছি। আমি যা করছি তার জন্য আমার কোনো রিগ্রেট ফিলিং নেই। আমি যা করছি সবটা জেনে বুঝেই করছি। আর কোনোদিনও আমার বাড়িতে আসতে গেলে আমি এক্সপেক্ট করব আমাকে ফোন করে এ বাড়িতে আসা হবে। তোমরা কেউ যখন তখন এ বাড়িতে ঢুকে পড়তে পারো না, সেই অধিকার তোমাদের কারণ নেই। তাহলে সেই বাড়িতে যাও কেন যখন তখন? আমি যার বাড়িতে যাই তার আমার কাছে অলিখিত ছাড়পত্র দেওয়া ছিল। আমি যখন ইচ্ছে 24/7 তার বাড়িতে যেতে পারি। তোমাদের কারোর বাড়িতে আমি যাইনি। তাই তাই নাকি? এখনো বড় বড় কথা বলছে। এটাই ওর আসল রূপ ঠাকুরপো, এটাই গুড্ডির আসল রূপ। কি বলতো, কিছু কিছু মানুষকে না উপর থেকে দেখে বোঝা যায় না মানুষটা আসলে কিরকম। ওর ক্ষেত্রেও সেটাই খাটে। ও এখন এভাবেই কথা বলে আমাদের সঙ্গে, সবসময় আমাদেরকে এটাই বলে আমরা যাতে এখান থেকে চলে যাই, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমি জিৎ আমরা যাতে চলে যাই। गुड्डी